এখন রিভার্স চিন্তা করি, মানে -2 -1 -2। অর্থাৎ এখন চিন্তা করি পায়েল প্রথম 1011টা লাফের প্রতিটা লাফের ক্ষেত্রেই 2 ঘর করে বামে যেতে থাকবে। তাহলে প্রথম 1011টা লাফ দেওয়া শেষে সেই অবস্থায় সংখ্যা রেখার -2022 পয়েন্টে অবস্থান করবে। এটার পরে সে যদি 1012তম লাফে 1 ঘর বামে যায়, তাহলে সে এখন সংখ্যা রেখার -2023 পয়েন্টে অবস্থান করবে। অর্থাৎ এই ক্ষেত্রে 1012তম লাফে পায়েল সংখ্যা রেখার -2023 পয়েন্টে অবস্থান করবে। আর বাকি আছে 1010টি লাফ। এখন ধরি শেষ 1010টি লাফের প্রতিটা লাফেই সে হচ্ছে 2 ঘর বামে যেতে থাকবে। পায়েল সংখ্যা রেখার -2023 পয়েন্টে ছিল যখন সে 1012টা লাফ সম্পন্ন করলো। এখন একটা লাফে যদি 2 ঘর বামে যায়, তাহলে 1010টা লাফে সে -2 × 1010 ঘর বামে যাবে। তাহলে টোটাল 2022টা লাফ শেষে সে তখন সংখ্যা রেখার -4043 পয়েন্টে অবস্থান করবে। তাহলে এই ক্ষেত্রে মানে এই কেসে সে সংখ্যা রেখার যেসব পয়েন্টগুলো অতিক্রম করেছে সেসব পয়েন্টগুলো হচ্ছে -2 -4 -6 -8 -10 -1010 -1012 -1014 -2020 -2022 -2022 -2023 -2025 -2027 -2029 -4039 -4041 -4043। এখান থেকে শুরু করে এই পয়েন্টটা হচ্ছে মানে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে, আবারও বলছি এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে, কিংবা এই সংখ্যা থেকে শুরু করে এই সংখ্যা পর্যন্ত হচ্ছে প্রথম 1011টি লাফ দেওয়ার জন্য। মানে এই ক্ষেত্রে প্রথম 1011টি লাফ দেওয়ার পরে পায়েল সংখ্যা রেখার যেসব পয়েন্টগুলো থাকতে পারবে এটা হচ্ছে সেই পয়েন্ট বা সংখ্যাগুলো। এটা হচ্ছে 1012তম লাফে পায়েল সংখ্যা রেখা যে পয়েন্টে থাকবে সেটা। আর এই সংখ্যা থেকে এই সংখ্যা পর্যন্ত হচ্ছে শেষ 1010টি লাফ দেওয়ার পরে পায়েল সংখ্যা রেখা যেসব সংখ্যা বা পয়েন্টে থাকতে পারবে কিংবা যেসব পয়েন্টে অবস্থান করবে সেই পয়েন্ট কিংবা সংখ্যাগুলো। তো এই সংখ্যাগুলোকে হচ্ছে এফ সেটের সদস্য ধরলাম। তো এখানেও কিন্তু 2022টা ডিফারেন্ট পয়েন্ট আছে, কারণ এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 1011টা সংখ্যা, এটা 1012তম সংখ্যা, আর এখান থেকে এ পর্যন্ত হচ্ছে বাকি 1010টা সংখ্যা। সো টোটাল 2022টা সংখ্যা। অর্থাৎ যদি শুধুমাত্র এই কেসটাকে চিন্তা করি, তাহলে টানা 2022টি লাফ দেওয়ার পরে পায়েল সংখ্যা রেখার 2022টি ভিন্ন ভিন্ন বিন্দুতে অবস্থান করতে পারে।
এখন যদি এভাবে চিন্তা করি যে পায়েল 0 থেকে 1 এ আসলো, মানে ফার্স্ট লাফে সে 0 থেকে 1 এ আসলো, সেকেন্ড লাফে সে 0 থেকে 2 তে আসলো, থার্ড লাফে সে 2 থেকে 0 তে আসলো। তাহলে আরেকটা নতুন অবস্থান পাবো, যে এই অবস্থানে পায়েল থাকতে পারবে কিংবা আসতে পারবে। কিংবা এভাবে চিন্তা করতে পারো যে 0 থেকে -2 তে আসলো, এরপর -2 থেকে -1 এ আসলো, এরপর -1 থেকে 0 তে আসলো। তাহলে এখানে একটা নতুন অবস্থান পাবো, যে অবস্থানে পায়েল থাকতে পারবে। সো নতুন একটা অবস্থান কিংবা নতুন একটা বিন্দু হচ্ছে 0, যেখানে হচ্ছে পায়েল লাফ দেওয়ার সময় থাকতে পারবে। তো এটাকে হচ্ছে জি সেটের সদস্য ধরলাম। এটা কিন্তু কোনো ফাঁকা সেট বুঝাচ্ছি না, এটা একটা এলিমেন্ট বুঝাচ্ছি, যেটা হচ্ছে জি সেটের সদস্য।